বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা, আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা, টিপ পড়ার শরীয়ী বিধান কি, কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে, জর্দা খাওয়া কি হারাম, কোরবানির গোশত অমুসলিমদের দেয়া যাবে কিনা, পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা, ঈমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা, মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কিনা, স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, বিয়ের মহরের সুন্নত বিধান কি, তাবিজ ব্যবহার করা যাবে কিনা, কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে, বিয়ে করার জন্য কত বয়স হতে হবে, পাঞ্জাবি পড়া সুন্নত, পাঞ্জাবি পড়ে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া শুরু করে। সজীব মাহমুদ জানতে চেয়েছেন কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে, যাবে, কোনো অসুবিধা নেই, কোরআন আয়াত ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে পোস্ট করতেই পারেন। ডালিম হোসেন জানতে চেয়েছেন কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে কিনা। জি, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, দিতে পারেন। পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা, পেশাব করলেই যে ওযু করতে হবে এমন কোনো কথা নেই, বরং পেশাব করার পর ওযু করে ওযু অবস্থা থাকতে পারলে ভালো। যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি ওযু করলেই চলবে। আবিদ আপনি জানতে চেয়েছেন ঈমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা। ঈমান না থাকা অবস্থায় যদি বিয়ে করেন, স্বামী স্ত্রী দুজনেই বেঈমান ছিলেন, সে অবস্থায় বিয়ে করেছেন, এরপরে ইসলাম গ্রহণ করেছেন, তাহলে তাদের বিয়ে ইসলামের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে গেল, কিন্তু ইসলামের আগ পর্যন্ত তাদের বিয়ে ইবাদত হিসেবে অ্যাকসেপ্টেড হবে না, কারণ ঈমান না থাকলে তাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। তাহমিন জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কিনা, মৃত মানুষের নামে জীবিতদের সাথে যুক্ত করে কোরবানি করা যাবে বলে অনেক উলামা ইকরাম বলেছেন, অনেকে বলেছেন পৃথকভাবে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষের জন্য কোরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন, অতএব এটি জায়েজ রয়েছে। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা ভাই মুজাহিদ খান জানতে চেয়েছেন। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, জামাতের সাথে পড়তে পারেন, স্বামী সামনে থাকেন স্ত্রী পিছনে থাকেন, তবে তাহাজ্জুদ নামাজ সাধারণ অবস্থাতে রমজানের বাইরে যার যার মতো করে পড়াই হলো উত্তম এবং উচিত সুন্নাহ। মোশাররফ হোসেন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, ওযুর মধ্যে ঘাড় মাসে করা কি বিদআত। ওযুর মধ্যে ঘাড় মাসে করা নিয়ে ইখতিলাফ হলো আমাদের মধ্য থেকে, তবে গ্রহণযোগ্য মত যেটি আমার কাছে মনে হয় তা হলো ঘাড় মাসে করার বিষয়টি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাংলায় দোয়া করার বিষয়টি হলো যে নফল নামাজে এটা আপনি করতে পারেন সিজদায়, সেটাও অনেক উলামা ইকরাম নিষেধ করেন, তবে ফরজ নামাজে করবেন না। বিয়ের মহরের সুন্নত বিধান কি শহীদুল ইসলাম জানতে চেয়েছেন। বিয়ের মহরের সুন্নত বিধান হলো যে আসলে অনেকে বলেছেন যে মহরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহর সেটি হলো সুন্নাহ, সেটা ফিগারটা খেয়াল করে দেওয়া সুন্নাহ। বিশুদ্ধ মত হলো এরকম কিছু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন বিয়ে পড়িয়েছেন, সবগুলোতে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মহরকে অনুসরণ করেছেন এমন নয়, বরং বিয়েটা যার যার সাধ্য অনুপাতে দেওয়া উচিত এবং সামাজিক প্রচলন অনুযায়ী দেওয়া উচিত। বিয়ের ফিগারকে অনেক, মহরের ফিগারকে অনেক বড় করে ধরলেন, কিন্তু তার সাধ্যের অনেক বাইরে, এরকম করা অনুচিত। এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা। হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। ইসমাইল হাসান আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবা ইকরাম বা খোলাফা রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক উলামা ইকরাম বলেছেন, অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন, কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। আব্দুর রহিম জানতে চাচ্ছেন কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে। কোনো ছবি থাকা কাপড়ে নামাজ পড়া উচিত নয়। কাপড়টা যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে, তাহলে ছবিকে আপনি সিজদা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে, কারণ মানুষকে বা মানুষের ছবিকে, কার্টুনকে সিজদা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে, তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে, সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত। আর মনোযোগটা আপনার নষ্ট হবে, সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি যে গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে, সেটাও অনুচিত, কারণ হলো ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য, সেখানে রহমতের ফেরেশতা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সাজেদুর রহমান জানতেছেন বিয়ে করার জন্য কত বয়স হতে হবে। বিয়ে করার জন্য শরীয়ত কোনো বয়সকে বাধ্যতামূলক করে দেয়নি যে এত বয়স হলে বিয়ে করতে হবে, তবে বিয়ের উপযুক্ত হওয়ার পর, বালেগ হওয়ার পর বিলম্ব না করে বিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন তোমরা যদি তোমাদের পাত্র বা পাত্রীকে, যদি বিশেষ করে মেয়েদের কথা আরো বিশেষভাবে বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়ার মতো যদি কোনো উপযুক্ত এমন কাউকে পাও যে তার প্রতি মোটামুটি তুমি আস্থা রাখতে পারো পাত্র হিসাবে, তাহলে দ্রুত তাকে বিয়ে দিয়ে দাও, কারণ এতে
পৃথিবীর বহু ফেসাদের পথ বন্ধ হবে। আজকাল রাত জেগে শরীর নষ্ট করা, সময় নষ্ট করা এবং অনেক আত্মহত্যা, অনেক মা বাবার অবাধ্যতা, মাদক, খুনাখুনি, ধর্ষণ, ইফটিজিং, সমাজের বহু অনাচারের মূল কারণ হলো বিবাহ বিলম্বে করা, বিবাহ বিলম্বে দেওয়া। অতএব যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়াটাকে ইসলাম পছন্দ করে। টিপ পরার শরঈ বিধান কি? সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন। টিপ পরা একজন ঈমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত লাল টিপটা পরা উচিত নয়। আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন, এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে ঈমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন, নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে, তো করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বিপর্দাহীন বা পর্দাহীন পাবে সেটা তো কোনো অবস্থাতে জায়েজ না, সম্পূর্ণ হারাম। মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা? ভাই রাকিবুল, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে। কিরকম বিপদ? ধরুন কেউ সুদেই লোন না নিলে বা সুদ না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এইরকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন, তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাহলে তার জন্য শুধুমাত্র জায়েজ হবে। বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না, এটাও একটা বিপদ। এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি। জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয়। অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য। আরফান আপনি জানতে চেয়েছেন পাঞ্জাবি পড়া সুন্নত, পাঞ্জাবি পরে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে? এখানে কেউ একজন হাহা রিয়েক্ট দিয়েছেন, যিনি হাহা রিয়েক্ট দিয়েছেন তাকে আমি বলতে চাই আপনি একটি জঘন্য কাজ করেছেন। প্রিয় ভাই আমার, কোনো মুসলমানের সাথে বিদ্রুপ করা জায়েজ নয়। হাহা রিয়েক্ট দিয়ে ফেসবুকে যদি কাউকে কোনো কমেন্ট বা কোনো পোস্ট আপনি বিদ্রুপ করেন তাহলে আপনার গুনাহের কাজ করলেন। আমরা অনেক দিনদার লোকেরা এই কাজটা করে থাকি। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, আল্লাহ তাআলা বলেছেন কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। অতএব হাহা রিয়েক্ট দিয়ে কাউকে বিদ্রুপ করা এটা নাজায়েজ কাজ। ফেসবুকে আমরা অনেকে এই কাজটা করছি, জানিও না এটি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ভাই আপনি প্রশ্ন যেটা করেছেন পাঞ্জাবি পড়া সুন্নত কিনা, উত্তর না, পাঞ্জাবি পড়া সুন্নত বিলম্ব না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো আমাদের কাছে এসেছেন, পড়ার নির্দেশ দিয়েছেন শুরু করে কোনো কথা আমরা মাহমুদ জানতে চেয়েছেন কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে? যাবে, কোনো অসুবিধা নাই। জর্দা আয়াত ফেসবুকে খাবার যে খাবার করতে পারেন। ডালিম হোসেন জানতে চেয়েছেন কুরবানির গোশত তো অমুসলিমদের দেয়া যাবে কিনা? খাবারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক কুরবানির গোশত এটি আমাদের দেয়া যাবে না, এমন যোগায় দিতে পারে, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না, অনুপকারী খাবার, এটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো জর্দা তামাক খাওয়া হয়। তামাক এটা মাদক দ্রব্য, অতএব এটা খাওয়া উচিত নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর, এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে, বরং প্রত্যক্ষ ক্ষতিকর। যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন, সেটা নিয়ে আবার ট্রল করা, তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহ মাফ করুক, সেটা কোনো ঈমানদারের কাজ না।